উফ! গরম গরম খিচুড়ির সাথে যদি ঝাল ঝাল ভর্তা হয় কি যে মজা লাগে কি আর বলবো। আর পাটায় মাখা যদি খিচুড়ি বা ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। সত্যি ভীষণই ভালো লাগছে এই খিচুড়িগুলো ভর্তা দিয়ে খেতে। একবার ট্রাই করে দেখুন বাড়িতে। আর ছোটোবেলায় মার হাতে খেতাম কি যে মজা, মনে হয় যেন অমৃতর স্বাদ এই পাটা মাখা খিচুড়ি বা ভাতের সাথে আছে। দেখুন ধোঁয়া উঠতেছে এই খিচুড়িগুলো দিয়ে। আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কাচকি শুটকির ভর্তা। আমি এখানে নিয়েছি কিছু কাচকি শুটকি। আমরা সব ধরনেরই শুটকি ভর্তা খেয়ে থাকি। কিন্তু একবার হলেও আমি আজকে যেভাবে ভিডিওতে দেখাবো, আপনারা একবার ট্রাই করে দেখুন যে এভাবে কাচকি শুটকির ভর্তা বানালে কী যে স্বাদ আর কী বলবো। এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, গোটা রসুন, গোটা পেঁয়াজ আর কিছু ধনেপাতা। আমি আর কোনো উপকরণ ব্যবহার করব না। এগুলোই দিয়ে জাস্ট এত ইয়াম্মি ইয়াম্মি করে ভর্তা বানাবো কি আর বলেন। তারপর দেখুন এইসব একসাথে উপকরণগুলো দিয়ে শুটকি নিয়ে নিয়েছি। আর যারা একদম শুটকি খেতে পছন্দ করে থাকেন তাহলে একবার হলেও আমার এই ভিডিওটি দেখে নেবেন। তারপর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচগুলো, কাঁচা মরিচগুলো একসাথে দিয়ে দিলাম। আর শুকনো মরিচটা প্রথমে আমি হালকা করে একটু ভেজে নিলাম, কারণ দেখা গেছে শুকনো মরিচটা একটু ভাজতেই হয়। আর পেঁয়াজের সাথে শুকনো মরিচটা দিলে দেখবেন একদমই কিন্তু ভাজা হয় না, আগে পেঁয়াজগুলো হয়ে যায় আর শুকনো মরিচটা কালারটা কিন্তু চেঞ্জ হয় না, যার ফলে আলাদা ভেজে নিলেই ভালো হয়। তারপর আমি এক এক করে সবগুলোই দিয়ে দিব, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব তেল দিয়ে। আর তেলে ভাজা ভর্তা তো জানেনই কত মজার হয়ে থাকে। তেলে ভাজা ভর্তা কি আর বলবো, এত স্বাদের ভর্তা বলার মতো না। আর ভর্তা তো আমরা খেতে ভীষণই ভালোবাসি, কারণ দেখা গেছে মাছ মাংস এগুলো খেতে খেতে একদমই অতৃপ্ত হয়ে যায়। তখন মনে চায় কি কিছু ঝাল ঝাল খেতে। আর যারা আমরা ঝাল খেতে পছন্দ করি, এরকম যদি ঝাল ঝাল ভর্তা হয় আর কি বলবো, বলার ভাষাই নাই, বুঝে নেন আপনারা। তারপর আমি এই শুটকি মাছগুলো দিয়ে দিলাম এখানে। সবগুলো আমি একসাথে একেবারে তেলে ভেজে নেব। আমি শুটকি মাছটা কিন্তু পরে দিয়েছি, আগে দিইনি। লাস্টের দিকে শুটকি মাছটা দিয়ে দিই, তারপর তেলে সুন্দর করে ভেজে নেবেন। যতক্ষণ না পর্যন্ত কালারটা আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এই তেলে ভেজে নেব। আর শুটকি মাছটা একটু কালারটা আসতে সময় লাগবে, সেই জন্য একসাথেই সবগুলো দিয়ে দিলাম, যেহেতু একসাথেই আমি মিক্স করে বেটে নেব সেই জন্য। সবগুলো আমি তেলে ভেজে নিলাম। দেখুন শুকনো মরিচেরটা কিন্তু কালার আগেই চলে এসেছে, এই জন্য শুকনো মরিচটা আগে দিলেই সবচেয়ে বেটার হয়। কারণ পেঁয়াজের সাথে দিলে শুকনো মরিচটা দেখবেন একদমই ভাজা কম কম অন্যরকম একটা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম সাদা লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিব একসাথে। আর আপনি যদি চান লবণটা লাস্টে দিতে বাটার সময়, সেটাও দিতে পারেন বা আগেও দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। প্রায় কালারটা চলে এসেছে, দেখুন মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সবগুলো কালারই একদম পারফেক্ট হয়ে আসতেছে। আমি এখন এগুলো সব একসাথে নামিয়ে নেব। তারপর দেখুন নামিয়ে নিলাম, পারফেক্ট কালার। আর ধনেপাতাটা কিন্তু আমি তেলে ভাজিনি, কারণ ধনেপাতাটা তেলে ভাজলে এটার যে একটা কাঁচা সুঘ্রাণ আছে ওই ঘ্রাণটা থাকে না, এই জন্য আমি কাঁচা এগুলোর সাথে একসাথে মিক্স করে বেটে নেব। আর ধনেপাতাটা দেখা গেছে কাঁচার ফ্লেভারটা অন্যরকম একটা ঘ্রাণ আসে। তারপর আমি পাটায় সবগুলো একসাথে নামিয়ে নেব। আর আপনারা যদি মিক্সার করে করতে চান তাহলে সেটাও করতে পারেন, ব্লেন্ডারে। আর পাটায় মাখা ভর্তা কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে, কারণ পাটায় বাটা ভর্তা একবার খেয়ে দেখবেন আর ব্লেন্ডারটা একবার চেক করে দেখবেন যে কোনটা ভালো লাগে। অনেকেই আমরা কষ্টের জন্য ব্লেন্ডার করে খাই, পাটায় বাটি না। কিন্তু একটু কষ্টের জন্য দেখবেন, ভালো কিছু বলে না, ভালো কিছু খেতে হলে একটু কষ্ট করতে হয়, কষ্টের পরেই একটু ভালো জিনিস দেখা যায় বা ভালো জিনিস খাওয়া যায়। তারপরে একসাথে সব কিছু করে মিহি করে নেব। আর এগুলো কিন্তু বাটা খুবই সহজ, তেলে ভেজে নিলে বাটতে মনে হয় সেকেন্ডের মধ্যেই বাটা হয়ে যায়, এরকম মনে হয়। হাইস্ট আমি 2 বাটা দিলাম, দেখুন তাই মিহি হয়ে গেছে একদম। আমি সুন্দর করে মিহি করে বেটে নেব। আর কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে বলে যাবেন। দেখুন ইজিভাবে একদম হয়ে যাচ্ছে, একদমই সহজ। তারপর আমার ভর্তাটা হয়ে গেল, আমি এখন সব ভর্তা নামিয়ে নেব, কি তুলে নেব আমি ভর্তাগুলো। কালারটা কিন্তু মাশাল্লাহ দারুণ এসেছে দেখুন। আর এরকম ঝাল ঝাল ভর্তা হলে আর কি বলবো বলুন, আপনারাই বলুন। তারপর আমি সুন্দর করে এগুলো সব তুলে নেব, নামিয়ে নেব এই ভর্তাগুলো।
আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কালারটা আমি একটা রসুন দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আপনি অন্য কিছু দিয়ে চাইলে অন্য কিছু দিয়েও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমি জাস্ট একটু অল্প করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।